أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم محبت الشتى بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिक्र करी सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मुअज्जज मुहतरम सम्मानित मुसल्लियान इकराम उपस्थिति, महान रब्बुल आलमीन अल्लाह इज्जत वल জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে মনোনীত করে জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার কিছু দিনে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরাতান সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মসজিদে আজান হয়েছে, আজানের পূর্বে আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব প্রস্তুতিমূলক এলানও করেছেন। আজকে আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈমানদার, মুমিন এবং মুনাফিকের পার্থক্য। যেহেতু রবিউল আউয়াল মাস শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতিটি মুসলিম উম্মার ভিতর থাকতে হবে। রাসূলের ভালোবাসা, রাসূলের আনুগত্য, এটা প্রত্যেকটা মুসলমানের ভিতর থাকা চাই। যেহেতু রাসূলের সিরাত সম্বন্ধে, জীবন আদর্শের ব্যাপারে কম বেশি কথা হয়েছে, আমরা শুনেছি।
অনেক জায়গায় শুনতেছি, আসলে বাস্তব হচ্ছে নিজের জীবনের বাস্তব রূপ প্রদান করা। আমি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকুন চলতে পারলাম, এটা হচ্ছে বাস্তবতা। অনেক জানলাম, অনেক বুঝলাম, কিন্তু মানার ক্ষেত্রে বড়ই উদাসীনতা। তো এই জানা আর বুঝার দ্বারা কোনো ফায়দা আসবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা পরীক্ষার ময়দান। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিবেন যে কে কতটুকুন ভালো আমল করে আমি আল্লাহর দরবারে আসতে পারে। তুমি যেই কিসমের হও না কেন, যেই তবকার হও না কেন, যেই স্তরের হও না কেন, আল্লাহ তাআলার কাছে বংশ মর্যাদা, সুনাম সুখ্যাতি, কোন রং, কোন ঢং, কোনো কিছুই পছন্দনীয় নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে কতটুকুন আমল করে নিজেকে তৈরি করে রব্বে কারীম মাহকামুল হাকিমিনের দরবারে তুমি পেশ করতে পারলা। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগান ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগান, রব্বে কারীমের রং, তার বিধিবিধান, আদেশ নিষেধ, এই রং এর চেয়ে উত্তম রং আর কোনো কিছুতে হতে পারে না। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান দাবিদারী, একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের শরীয়তের বিধিবিধান, এক কথায় আল্লাহ তাআলার হুকুম আদেশ, আল্লাহ তাআলার নিষেধগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করে। এই হচ্ছে মুমিন। রব্বে কারীম মাহকামুল হাকিমিন আল্লাহ একজন মুমিনের আলোচনা করেছেন। পাশাপাশি বিশেষ করে ইসলামের চিরদুশমন, ইসলামের বড় একটা শত্রু মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি জীবদ্দশায় কাফের মুশরিক বেদুইন যতটুকু না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিক। নামে মুসলমান, কাম হচ্ছে সব যত ধরনের গান্ধা নষ্ট সব খারাপ কাজগুলা মুনাফিকে করে থাকে। ইসলামের ভিতর নামকা সূত্রে মুসলমান কাজ করে সব হচ্ছে যত রকম চতুরতা এবং কিভাবে মানুষকে ইজ্জতের উপর হরণ করা যায়। এক কথায় হচ্ছে মানুষের বেইজ্জতি করার জন্য নিজেকে সঁপে দেওয়া। আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাব। একজন মুনাফিকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত দিয়েছেন, কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, একজন মুসলমানের মুনাফিকের আলামতের প্রথম হচ্ছে ইযা কাযাবা হাদাস। সে যখন কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এটা মুনাফিকের বড় একটা আলামত। সে মিথ্যা কথাটাকে বেশি প্রাধান্য দেয়, মিথ্যা বলার প্রতি সে খুবই অভ্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরা বাকারার মধ্যে প্রথম 5টা আয়াত মুত্তাকিনদের জন্য, যে মুত্তাকিন কারা, হেদায়েত প্রাপ্ত ব্যক্তিবর্গদের কথা বলার পর এরপর অনেকগুলো আয়াত 13 আয়াত পর্যন্ত বিশেষ করে কাফের আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করছে। ইসলামের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুসলমান নামধারী কিন্তু কাজ করে সমস্ত রকম
অইসলামী এবং কিভাবে ইসলামের ভিতর চক্রান্ত ষড়যন্ত্র করা যায়, এর জন্য আল্লাহ তাআলা মুনাফিকদের জাহান্নামের স্তরটাও করেছে সেরকম কঠিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের সংক্রান্ত আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। মুনাফিকরা এমন হয়, তারা দোমুখী এবং অনেক রকম আকার ধারণ করে। যখন যেখানে যা কিছু করার দরকার তখন সেখানে সেইগুলাই করে। এ হচ্ছে মুনাফিক। মুমিন এক ধ্যান, এক মন, এক ধারণা নিয়ে চলবে। যত রকম অবস্থা অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর রাজি সন্তুষ্ট থাকবে। কিন্তু মুনাফিক যখন বিপদে পড়ে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যারা মুনাফিক হয় তারা যখন বিপদে পড়ে খুবই আল্লাহ তাআলাকে জপ করতে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইতে পারো। আর যখন সরে যায়, বিপদ থেকে যখন মুক্তি পেয়ে যায়, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নাফরমানি শুরু করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের বড় একটা অবস্থান। মিথ্যা কথা বলাকে এতটাই ইহতিমাম করে, এতটাই গুরুত্ব দেয়, আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলাটাকে বেশি প্রাধান্য দেয়। সূরাতুল মুনাফিকুনের মধ্যে তাফসীরের ভিতরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পর এক জায়গায় বিশ্রাম করতেছেন। ওই সফরে আনসারও আছে, মুহাজিরও আছে। আনসার ওই সাহাবীদেরকে বলা হয় যারা মদিনায় ছিল, কিন্তু মক্কা থেকে যেই আগন্তুক ব্যক্তিবর্গ সাহাবারা যে হিজরত করে গিয়েছেন তাদেরকে নুসরত করেছেন। বিশেষ করে তাদের সম্পদ দিয়েছেন, একাধিক বিবি তালাক দিয়ে দেখা গিয়েছে ওই মুহাজিরকেও একটা বিবিকেও দিয়ে দিয়েছেন। এইভাবে আনসাররা মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আর মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন এদেরকে মুহাজির বলা হয়। ওই সফরে আনসার এবং মুহাজির উভয় পক্ষ ছিল। শয়তান তো বসে থাকে না, শয়তান একটা কূপের পানি নিয়ে কিছু কথা কাটাকাটি হইতেছিল। কথা কাটাকাটি অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম, তার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর সে আনসারদেরকে মুহাজিরদেরকে ডাক দিয়েছে, তোমরা আসো। আনসাররা তাদের সাথীদেরকে ডাক দিয়েছেন। তর্ক বিতর্কে একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। এমন সময় তৃতীয় একটা পক্ষ থাকে যারা ফায়দা লুটে। গ্যাঞ্জাম হইতেছে, এর ভিতর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুক সে কি করলো, তার কিছু সাথীদেরকে নিয়ে এবার আনসারদেরকে বলতেছে, তোমরা ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে এত খাওয়াইছো, তারপর দেখো তোমরা জমি দিয়েছো, খাবার দিয়েছো, বিবি দিয়েছো, তারপর ওদের লোভনীয়তা কমে না। ওদেরকে তোমরা মদিনা থেকে বাহির করে দাও এবং যারা ইজ্জতওয়ালা তাদেরকে ইজ্জত দাও। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون ولكن المنافقين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুক
বললেন তাদেরকে যারা ইজ্জতওয়ালা তাদেরকে মদিনায় রাখো, আর যারা বেইজ্জতিওয়ালা। এই আয়াতের ভিতর নিজেকে ইজ্জতওয়ালা দাবি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুক, আর বেইজ্জতি নাউযুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করার কথা বলেছেন। এই হচ্ছে মুনাফিক। নামাজের মুসাল্লায় 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নবীজির পাশে বসতেন এমন একজন ব্যক্তি যিনি এত কষ্ট দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এই কথা একজন সাহাবী যায়েদ ইবনে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনেছেন। উনি শুনেন নবীজির দরবারে যে বলে, আল্লাহর রাসূল, আমি শুনলাম আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুক সে এই ধরনের অসঙ্গতিপূর্ণ কথা বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুককে ডাকলেন এবং বললেন, তুমি কি এই ধরনের অশোভনীয় কথাবার্তা বলেছো? সাথে সাথে মুরব্বী বলতে, আল্লাহর কসম আমি এই ধরনের কোনো কথা বলি নাই। যায়েদ ইবনে আকরামা রাদিয়াল্লাহু তাআলা তখন যুবক, বেশি বয়স না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই আস-সুলুককে সমর্থন করলেন এবং যায়েদ ইবনে আকরামা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি মিথ্যা বলছো। উনি কষ্ট পাইলেন, ওই সাহাবী, যুবক সাহাবী কষ্ট পেয়ে নিজেকে ঘরের ভিতর আবদ্ধ করলেন যে আমি কিভাবে মুখ দেখাবো, একটা সত্য কথা বললাম, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করলেন না। অর্থাৎ সে হচ্ছে যুবক, তেমন কিছু বোঝে না, আর একজন বয়স্ক ব্যক্তি অভিজ্ঞ, সে দেখেন মুনাফিক কি করে, আল্লাহর কসম দেয়। সে এক কথাই সে মিথ্যা বলতে বলতে ওর উপর পিএইচডি করে অর্জন করে। দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, 2 শ্রেণীর লোক থাকে, একটা হচ্ছে সিদ্দিক আর একটা হচ্ছে কাজ্জাব। যখন কোন আল্লাহর বান্দা, যেহেতু আজকে আলোচনা মুমিন এবং মুনাফিকের পার্থক্য, একজন মুমিন যখন ইসলামিক সমস্ত বিধিবিধান, আদেশ এবং নিষেধ যখন মানতে শুরু করে, তার মানসিকতা হচ্ছে আমি মানুষকে ঠকাবো না, কাউকে গালমন্দ করব না। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি সদা সর্বদা যত বিপদ আসুক না কেন আমি সত্য কথা বলবো, আমি কখনো মিথ্যা কথা বলবো না। এটা মুমিনের সিফাত। একজন মুমিনের সিফাত হচ্ছে অলওয়েজ টাইম আমি সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কোন আল্লাহর বান্দা বা বান্দি যখন নিজেকে আল্লাহর জন্য সঁপে দেয় এবং সে সদা সর্বদা সত্য কথা বলতে থাকে, সে কখনো মিথ্যা কথা বলে না। অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, বিপদে হোক সুখে হোক, সর্ব অবস্থায় সে যখন সত্য কথা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারে তার নামটা সিদ্দিকের খাতায় লেখা হয়ে যায়। সিদ্দিকের খাতায় লেখা হয়ে যায়। কাল হাসরের ময়দানে যখন সিদ্দিক বলে ডাক দেওয়া হবে, সেই ব্যক্তির নামও ওই তালিকা হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ফাসিক, ফুজ্জার, মুনাফিক, যারা মুনাফিক করে, মনে একটা মুখে আর একটা, নিজেকে প্রকাশিত করার জন্য মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এমন হয় মোবাইলে মিথ্যা কথা বলে, স্ত্রীর সামনে মিথ্যা কথা বলে, পিতা মাতার সঙ্গে মিথ্যা কথা বলে, সন্তানের সামনে মিথ্যা কথা বলে, বাজারে হাটে বাজারে ঘাটে সর্বদা সর্ব অবস্থায় শুধু মিথ্যা কথা বলে। কেমন যেন মিথ্যা কথা তার মাছ আর ভাতের মতন হয়ে গিয়েছে। আছে না এই সমাজে এই ধরনের মানুষ? আছে, অনেক আছে। একজন ব্যবসায়ী, যেহেতু বাজার সংলগ্ন মসজিদ, একজন ব্যবসায়ী, সে ক্রেতা বিক্রেতার সাথে সম্পর্ক, তিনি বিক্রি করবে আর যিনি কিনবেন সে ক্রয় করবে। এই দুইটা ব্যক্তির সাথে সম্পর্ক।
কিন্তু যিনি বিক্রেতা দোকানদার সে কি করে, প্রত্যেকটা যারা বিশেষ করে মুনাফিক ফাসিক হয় বা যারা দুনিয়াদার হয়, দিনদার না, এই ব্যক্তিবর্গরা যখন মালটা বিক্রয় করে তখন বলে আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকায় কিনেছি। আরে আহাম্মক বেয়াকুব, তোমার কাছে জিজ্ঞাসা করছে ওই ক্রেতা যে তুমি কত টাকায় কিনছো? তোমার দেখবেন এক শ্রেণীর লোক আছে, আমরাও বাজারঘাট করি তো দেখা যায় যে অনেক রকমের লোকের সাথে হয়। একটা কথা না বললেই নয়, আমার মাসে প্রায় বোর্ডিং এই 45-50 হাজার টাকা খরচ হয়, তো মুরগির দোকানে টাকা